ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিলেটিভ সম্পর্কের কিছু আত্মীয় স্বজন তার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দরজায় নক করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি একটু দরজাটা খোলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ফুটা দিয়ে দেখলেন লোকগুলা কারা। তখন তাকায় দেখলেন ওই লোকগুলা তার রিলেটিভ সম্পর্কের। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, একটু পরে তোমরা ভেতরে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোমবাতি জ্বালায়া হিসাব নিকাশ করতেছিলেন, ওই মোমবাতিটা নিভায়া আরেকটা মোমবাতি জ্বালাইলেন, তারপরে দরজা খুলে দিলেন। তার রিলেটিভ সম্পর্কের যারা ছিলেন ডাক দিয়ে বলেন, ও ওমরে ফারুক, তুমি একটা মোমবাতি জ্বালায়া হিসাব নিকাশ করতেছিলা, কিন্তু আমাদেরকে দেখার পরে মোমবাতিটা নিভাইলা কেন? আবার আরেকটা মোমবাতি জ্বালাইলা, কারণটা কি এটা আমরা শুনতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, প্রথমে যে আমি মোমবাতি জ্বালাইছিলাম ওই মোমবাতিটা ছিল রাষ্ট্রের টাকায় কেনা, রাষ্ট্রের সম্পদীয় টাকায় একটা মোমবাতি কেনা। আমি যখন হিসাব নিকাশ করতেছিলাম ওই মোমবাতির আলোতে হিসাব নিকাশ করতেছিলাম, কিন্তু যখন তোমাদেরকে দেখেছি তোমরা তো আমার রিলেটিভ সম্পর্কের ভাই বেরাদার, আমি যদি ওই রাষ্ট্রীয় টাকায় মোমবাতি যদি দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে। এই জন্য আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতি জ্বালায়া আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি জ্বালাইলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মোমবাতিকে কি পরিমাণ হেফাজত করেছেন, রাষ্ট্রীয় টাকার একটা মোমবাতিকে ব্যাপকভাবে ব্যবহার করে নাই। আর আজকে আমাদের সমাজের মধ্যে যারা দায়িত্বশীল হয়ে যায়, রাস্তার কালভার্ট নির্মাণ করে কিন্তু রটের বদলে বাস, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় ব্রিজ নির্মাণ করেন, কিছুদিন পরেই ব্রিজ ভেঙে চুরমার হয়ে যায়, পরে দেখা যায় আসলে তো ওর মধ্যে রড ছিল না, কিন্তু বাস দিয়ে ভরপুর ছিল। রডের বদল বাস দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে তারা বিভিন্ন দেশে তারা বাড়ি নির্মাণ করে, বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করে। তারা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ক্ষমতার চেয়ারকে এমন ভাবে ব্যবহার করতে থাকে, তারা মনে করে ক্ষমতার মালিক আর কেউ না, ক্ষমতার মালিক নিজেকে ভাবা শুরু করে। এই জন্য আল্লাহ তাআলা চেয়ারে সম্মানের সহিত বসায়, কিন্তু যখন সঠিকভাবে ওই চেয়ারের মূল্যায়ন করে না, তখন তারা গাট্টি মুস্কা নিয়ে পালাইতে দিশে পায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ওই চেয়ারের মধ্যে বসে আজকে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আল্লাহ তাআলার দ্বীনকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করতে চায়, তারা চিন্তা করে আমাদের আর ধরার মতো কেউ নাই। কিন্তু একদিন আল্লাহ তাআলা এই কিয়ামত যেদিন কায়েম করবেন, হাসর মাঠের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, কই সম্পদশালীরা কোথায়, ক্ষমতাসীনরা তোমরা কোথায়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ তাআলার একাত্মবাদ, আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য ক্ষমতার চেয়ার পাইলেই যা মন চায় সেইভাবে ব্যবহার করা যাবে না। কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? রাসূলের চরিত্র হচ্ছে পুরা কোরআন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন মানুষ যদি সহজে জান্নাতে যাইতে চায়, সহজে জান্নাতে যাওয়ার জন্য সূরাতুল মুমিনুনের 10টি আয়াতই যথেষ্ট। 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা যে গুণগুলোর কথা বলেছেন, যে কাজগুলো পরিহার করতে বলেছেন, সেগুলোর দিকে খেয়াল করলেই একজন মানুষ সহজে জান্নাতে যাওয়া যায়। সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সফলতা হয়েছেন, সফল কাম হয়েছেন, সফলতার জন্য হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার আমাদেরকে ডাকেন, আসো আল্লাহর দিকে আসো, সফলতার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, কোন দিকে দৌড়াও? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো ওই ব্যক্তি, নাম্বার 1 আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যারা নামাজে খুশু খুজু অবলম্বন করেছে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করেছে। খুশু খুজু আরবি শব্দ। খুশু খুজু শব্দের অর্থ বিনয়ী হওয়া, বিনয়ী ভাবে নামাজ আদায় করা, এমন ভাবে বিনয়ীর সহিত নামাজ আদায় করা যে আল্লাহ তাআলার সামনে নিজেকে এমন ভাবে ঝুঁকায়া দেওয়া, আল্লাহ তাআলার সামনে নিজেকে এমন ভাবে পেশ করা, এমন ভাবে নিজেকে নত করা যে আল্লাহ তাআলার সামনে নিজের সব কিছু দিয়ে আল্লাহর পায়ে সেজদা দেওয়া। ঘটনার মধ্যে আসছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মধ্যে আসছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা তাকে হত্যা করার জন্য নিয়ে যায়, পেছন দিক থেকে বিশাল বড় তারা আয়োজন করেছে, গান বাজনার আয়োজন করেছে। আনন্দ উল্লাস করতে করতে খুবাইবকে নিয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভাঁজ দেখা যায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসি দেওয়া হবে, তার আগে বলা হইল, ও খুবাইব তুমি কি করতে চাও, তোমার মনের আশা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনের আশা একটাই, আমি যেন আল্লাহ তাআলার সামনে যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এমন ভাবে দাঁড়ায় গেলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে এমন ভাবে লুটায় গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ দেখে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে কালিমা পড়ে মুসলমান হয় নাই। নামাজের বিনয় দেখে সে পাগল হয়ে মুগ্ধ হয়ে গেলেন। নামাজ শেষ করার পরে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরকম ভাবে 2 হাত প্রসারিত করে যখন শরীরের মধ্যে পেরাক লাগায়া দিচ্ছে, পেরাক মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিত্রগুলা মনের মধ্যে ভাসতেছেন। রাত্রে বেলা যখন ঘুমাইতে গেছেন, ঘুমানোর পরে তার সব সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের বিনয়ী তার সামনে ভাসতেছিলেন। পরের দিন সকালবেলা উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন কেন? যে আমি খুবাইবের নামাজ এত সুন্দর বিনয়ীর সহিত দেখেছি, আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ওয়া আলাইকাস সালাম ইরজিউকাস সালাম ফা ইন্নাকা লাম তুসাল্লি। একবার রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন তো অবস্থায় একজন ব্যক্তি যায় এত দ্রুততার সহিত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন, ওয়া আলাইকাস সালাম ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তুমি তো নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তি আবার যায় নামাজ আদায় করলেন, আবার রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় তাকে বললেন, তুমি যাও আবার নামাজ আদায় করো, আবার নামাজ আদায়ের পরে তুমি চলে আসো। একের পর এক 3 বার এই কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 1 বার নয় 2 বার নয় 3 বার নামাজ আদায় করলাম, আপনি তারপরেও পুনরায় বারবার কেন আমাকে নামাজ আদায়ের জন্য বলেন? 1 বার নয় 2 বার নয় 3 বার নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল বারবার শুধু বলেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ আদায় করো। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি যে রুকু সিজদা এমন ভাবে করতেছো, এই রুকু সিজদার মধ্যে তোমার কোনো খুশু খুজু দেখা যায় না, তোমার নামাজের মধ্যে কোনো ভালো মনোভাব দেখা যায় না, খুব তাড়াহুড়া করতেছো, এই জন্য তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রথমেই বলে দিতে পারতেন যে তুমি এইভাবে নামাজ পড়ো, অপেক্ষায় ছিলেন কখন তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজের জন্য বলেন কেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমি দ্বীন শিখার উদ্দেশ্যে 1 পা সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের 2য় নম্বর যে গুণ আল্লাহ তাআলা বলেছেন
যে সফল মুমিন যদি হইতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে খুশু অবলম্বন করতে হবে। তারপরে তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা কি করো, কথার মধ্যে তোমরা হেফাজত করো, কথার মধ্যে তোমরা সংযত রাখো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যখন কথা বলে ও অসৎ কাজ থেকে তারা যেন বিরত রাখে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যে কথাই বলে না কেন আল্লাহ তাআলার ফেরেশতা নিযুক্ত আছে সেই সমস্ত কথাগুলোকে রেকর্ড করার জন্য। এই জন্য আমার জবান থেকে যদি ফায়েশা কথা বের হয়ে যায়, আমার জবান থেকে যদি অশ্লীলতা কথা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করে রাখেন। এই জন্য নবীজি বলেন ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আজকে দুনিয়ার জমিনের মধ্যে একবার চিন্তা করে দেখেন, একজন মেয়ের সঙ্গে কথা বলা হারাম, কিন্তু যখন হালাল পর্যায়ে কবুল বলার পরে যখন সম্পর্ক স্থাপন হয়ে যায়, ওই মেয়ের সঙ্গে কথা বলাও জায়েজ হয়ে যায়। আবার ওই জবান দিয়ে যদি তাকে তালাক দেওয়া হয়, তখন ওই মেয়ের সঙ্গেও কথা বলা হারাম হয়ে যায়। তাহলে মানুষের জবানের এত দাম। আজকে আমরা ওয়াহিদুক কত গীবত শিকায়েত করি, আমরা ওয়াহিদুক কত ফাহিশা কথা মুখ থেকে বের করি। আজকে জবানের কোনো ধারধারি না, মুখে যা আসে তাই বলতে থাকি। এই জন্য প্রকৃত সফল মুমিন যদি হইতে চাই, আমাদের জবানকে সংযত রাখতে হবে, জবানের হেফাজত করতে হবে। 4 নম্বর মুসুরাতুল মুমিনের মধ্যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এই আয়াতের দুটো অর্থ, একটা হচ্ছে নিজেদেরকে পবিত্র রাখা, নাম্বার 2 যাকাত আদায় করা। যাকাত আদায়ের দ্বারা আল্লাহ তাআলা নিজেদের মালকে পরিশুদ্ধ করে দেন। নিজেদের মালের মধ্যে যে সমস্ত খাতগুলো আছে আল্লাহ তাআলা সেই সমস্ত খাতগুলোকে পরিশুদ্ধ করে দেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই যাকাতের দ্বারায় মাল কিভাবে নিরাপদ হয়ে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একবার যাকাতের বয়ান করতেছেন। যে ব্যক্তি যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মালের হেফাজত আল্লাহ তাআলা স্বয়ং করেন। একজন ইহুদি মহিলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই ইহুদি মহিলা যখন এই সংবাদ শুনলেন যে আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জান মালের হেফাজত করেন, ওই ইহুদি মহিলা বাসায় যাওয়ার পরে সুন্দর করে তার যত হিসাব নিকাশ আছে সব হিসাব নিকাশগুলো করে প্রতি বছর যাকাত দেওয়া শুরু করছেন। অন্য ইহুদিরা বলতে লাগলেন, ও মহিলা তুমি কি মুসলমান হইলা নাকি? বলে না না, আমি মুসলমান হই নাই। তাহলে তুমি যাকাত দাও কেন? যে বিশ্ব নবী বলেছে যাকাত দেওয়ার কারণে নাকি সম্পদকে আল্লাহ হেফাজত করে, এই জন্য আমি যাকাত দেওয়া শুরু করলাম। একদিন তিনার যে নিযুক্ত যে ব্যক্তি আছেন মাল দেখাশোনা করতেন, ডাক দিয়ে এসে বলে, ও মহিলা, অমুক গোডাউনে আগুন লেগেছে, আপনি যদি ওই গোডাউন থেকে আপনার মাল না বের করেন আপনার মাল পুরো ছারখার হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে বলেন, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই কাজ করতে থাকো। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা কি করলেন, যাওয়ার পরে আবার তার গোডাউনের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আবার মহিলার কাছে দৌড়তে এসে বলে, আপনি যদি গোডাউন থেকে মাল না বের করেন সমস্ত মাল আপনার পুরো ছারখার হয়ে যাবে। তখন মহিলা আবার ধমক দিয়ে বলেন, যাও যাও তুমি তোমার কাজ করো। তৃতীয়বার এসে বলেন, ও আল্লাহর বান্দি, আমাদের গোডাউনে আগুন আসার আগেই কেন জানি ধপ করে আগুন লিবে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কি এমন বিশ্বাস ছিল আপনার, যে বিশ্বাসের কারণে আমাদের গোডাউনের একটা মাল সম্পদ কোনোটাই পুড়ে গেল না? এর কারণটা কি?
তখন ওই মহিলা ডাক দিয়ে বলেন, আর কোনো কারণ নাই, আমি এই মসজিদে নববীর পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলার রাসূলের জবান দিয়ে শুনেছিলাম যে আল্লাহ রাস্তায় শতকরা 2.5 টাকা যাকাত দেয়। আল্লাহ তাআলা নাকি তার সম্পদের হেফাজতের দায়িত্ব নেন, এই জন্য প্রতি বছর আমি হিসাব করে আল্লাহ রাস্তায় যাকাত দিতাম। আমার মনের মধ্যে বিশ্বাস ছিল যে মুহাম্মদ সত্য, আল্লাহ সত্য, তেনার দিন সত্য। আমি যদি সঠিকভাবে যাকাত আদায় করি তাহলে আমার মাল সম্পদ কখনো নষ্ট হবে না, এই জন্য আমি যাকাত দেই। আজকে আমার আর বুঝতে বাকি নাই, আমার গোডাউনের মাল পুরো স্থায়ী হইতো, কিন্তু যাকাতের কারণে আমার গোডাউনের মাল একটাও পড়ে নাই। চলো চলো মুহাম্মাদের কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, আমার আর বুঝতে বাকি নাই, সব কিছুর জিম্মাদারি একমাত্র আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সবকিছু করেন, আমার আর বুঝতে বাকি নাই। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই স্বর্ণ রূপা তার গালার মধ্যে সাপ আকৃতিতে পেঁচায় তাকে সবল খাওয়ানো হবে। এই জন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে কি করে, সঠিকভাবে যাকাত আদায় করে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং নিজেদের যৌবনকে যারা, যৌনাঙ্গকে যারা হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসদাসীদের ক্ষেত্রে না, কিন্তু অন্য কোনো পন্থায় যদি তারা যৌন চাহিদা পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে, মানে কঠিন আযাবের গ্রেফতার করা হবে। এই জন্য নিজেদের সবচেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে, কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল, আমি আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে আজকে মোবাইল ফোনের কারণে এত পরিমাণ বেহায়াপনা হয়েছে, এত পরিমাণ অশ্লীলতায় মানুষ লিপ্ত হয়েছে। আজকে বেহায়াপনা, অশ্লীলতা এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা বিবাহ করো, বিবাহর মধ্যে আল্লাহ তাআলার বরকত আছে। আজকে সমাজের মধ্যে বিবাহ করা কঠিন হয়েছে, জিনা করা সহজ হয়েছে। এই জন্য জিনা থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, আল্লাহ রাসূল কিয়ামতের দিন তার জিম্মাদারি হয়ে যাবেন। নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের কাছে আমানত দেয় কিন্তু আমানত রক্ষা করে, আমানতের হেফাজত করে। কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করাবেন। ওয়াকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, কিয়ামতের দিন তোমার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাদের তুমি কতটুকু আমানতদারিতা রক্ষা করেছো। আজকে তো আমাদের সমাজের মধ্যে আমানতদারিতা নাই। আজকে সরকারি মাল যে যেভাবে মন চায়, সরকারি মাল যে যেভাবে মন চায় ব্যবহার করে। আজকে রাষ্ট্রীয় খাত যদি সঠিকভাবে আমানতদারিতার সহিত যদি ব্যবহার করা হইতো, আজকে আমাদের দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে রাষ্ট্রীয় সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা হয় না। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রেবেলা ঘরের দরজা বন্ধ করে একটা মোমবাতি জ্বালায়া হিসাব নিকাশ করতেছেন, রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছেন। এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিলেটিভ সম্পর্কের কিছু আত্মীয় স্বজন তার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দরজায় নক করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি একটু দরজাটা খোলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ফুটা দিয়ে দেখলেন লোকগুলা কারা। তখন তাকায় দেখলেন ওই লোকগুলা তার রিলেটিভ সম্পর্কের।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, একটু পরে তোমরা ভেতরে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মোমবাতি জ্বালায়া হিসাব নিকাশ করতেছিলেন, ওই মোমবাতিটা নিভায়া আরেকটা মোমবাতি জ্বালাইলেন, তারপরে দরজা খুলে দিলেন। তার রিলেটিভ সম্পর্কের যারা ছিলেন ডাক দিয়ে বলেন, ও ওমরে ফারুক, তুমি একটা মোমবাতি জ্বালায়া হিসাব নিকাশ করতেছিলা, কিন্তু আমাদেরকে দেখার পরে মোমবাতিটা নিভাইলা কেন? আবার আরেকটা মোমবাতি জ্বালাইলা, কারণটা কি এটা আমরা শুনতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, প্রথমে যে আমি মোমবাতি জ্বালাইছিলাম, ওই মোমবাতিটা ছিল রাষ্ট্রের টাকায় কেনা, রাষ্ট্রের সম্পদীয় টাকায় একটা মোমবাতি কেনা। আমি যখন হিসাব নিকাশ করতেছিলাম, ওই মোমবাতির আলোতে হিসাব নিকাশ করতেছিলাম, কিন্তু যখন তোমাদেরকে দেখেছি, তোমরা তো আমার রিলেটিভ সম্পর্কের ভাই বেরাদার, আমি যদি ওই রাষ্ট্রীয় টাকায় মোমবাতি যদি দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে। এই জন্য আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতি জ্বালায়া আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি জ্বালাইলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মোমবাতিকে কি পরিমাণ হেফাজত করেছেন, রাষ্ট্রীয় টাকার একটা মোমবাতিকে অপভাবে ব্যবহার করে নাই। আর আজকে আমাদের সমাজের মধ্যে যারা দায়িত্বশীল হয়ে যায়, রাস্তার কালভার্ট নির্মাণ করে কিন্তু রটের বদলে বাস, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় ব্রিজ নির্মাণ করেন, কিছুদিন পরেই ব্রিজ ভেঙে চুরমার হয়ে যায়, পরে দেখা যায় আসলে তো ওর মধ্যে রড ছিল না, কিন্তু বাঁশ দিয়ে ভরপুর ছিল। রডের বদল বাঁশ দিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে তারা বিভিন্ন দেশে তারা বাড়ি নির্মাণ করে, বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করে। তারা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে ক্ষমতার চেয়ারকে এমন ভাবে ব্যবহার করতে থাকে, তারা মনে করে ক্ষমতার মালিক আর কেউ না, ক্ষমতার মালিক নিজেকে ভাবা শুরু করে। এই জন্য আল্লাহ তাআলা চেয়ারে সম্মানের সহিত বসায়, কিন্তু যখন সঠিকভাবে ওই চেয়ারের মূল্যায়ন করে না, তখন তারা গাট্টি বস্কা নিয়ে পালাইতে দিশা পায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ওই চেয়ারের মধ্যে বসে আজকে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আল্লাহ তাআলার দ্বীনকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করতে চায়, তারা চিন্তা করে আমাদের আর ধরার মতো কেউ নাই। কিন্তু একদিন আল্লাহ তাআলা এই কিয়ামত যেদিন কায়েম করবেন, হাসর মাঠের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, কই সম্পদশালীরা কোথায়, ক্ষমতাসীনরা তোমরা কোথায়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ তাআলার একাত্মবাদ, আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য ক্ষমতার চেয়ার পাইলেই যা মন চায় সেইভাবে ব্যবহার করা যাবে না। এই জন্য হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا حدث كذب ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা আখানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটা। নাম্বার 1, মুনাফিক যখন কথা বলে, কথা বলার সঙ্গে সঙ্গে মুনাফিক মিথ্যা বলে। নাম্বার 2, যখন মুনাফিক কি করে, ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। নাম্বার 3, আমানত রাখলে আমানত ভঙ্গ করে। এটা হচ্ছে মুনাফিকের তিনটা আলামত। সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানতকে তাদের কাছে যথাযথভাবে পৌঁছায় দাও। মুসনাদে আহমদের 3154 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। কেমন আমানতদারিতা? হিজরতের রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ওয়া আলী, এই যে একটা লিস্ট দেখা যায়, মক্কার কাফেররা আমাকে এতটা বিশ্বাস করে, এতটা বিশ্বাস করে, তাদের টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্ট ধরায় দিলেন, ও আলী, মক্কার কাফেররা যখন তাদের সম্পদ চাবে, তখন তুমি লিস্ট দেখে দেখে তাদের সম্পদগুলো তুমি দিয়ে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। কাফেররা তখন সমালোচনা করা শুরু করলো, কই তোমাদের মুহাম্মদ কই? আমাদের সম্পদ নিয়ে পালায়ে গেলেন, মুহাম্মদকে তো দেখা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফেররা, তোমরা কার নামে বাজে মন্তব্য করো? তোমরা যাকে আল আমিন উপাধি দিয়েছো, সরকারে দু আলম নবীকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছেন, বিশ্বাসী উপাধি দিয়েছেন, তোমরা সেই ব্যক্তির নামে অপবাদ দিচ্ছ কেন? তোমরা অপবাদ দিও না। তোমরা যার কাছে তোমরা আমানত রেখেছো, সেই আমানতের পুরা লিস্ট আল্লাহ তাআলার রাসূল আমার কাছে দিয়েছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? লিস্ট দেখে দেখে নাম ধরে ধরে সবার আমানতগুলা কাফেরদের কাছে পৌঁছাইতে লাগলেন। আজকে যদি ওই জায়গায় আমরা হইতাম, আমরা কি করতাম? কেউ যদি আমার আপনার ক্ষতি করে, আমরা তো চান্সে থাকি কিভাবে তার টাকা আত্মসাৎ করা যায়। আমার আপনার যদি কেউ ক্ষতি করে, তখন আমরা চিন্তা করি কিভাবে তুমি ক্ষতি করেছো, তোমার টাকা তোমার কাছে আর ফেরত দেব না, তোমার কাছ টাকা তোমার আমানত আর তোমাকে দেব না, দেখি তুমি কিভাবে আদায় করো। সরকারে দু আলম নবী হিজরত করেছেন, কিন্তু আমানত ঠিকভাবে বুঝাইয়া দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা সুন্দরভাবে বুঝাইয়া দিয়েছেন। এই জন্য ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যারা ওয়াদা পূরণ করে নিশ্চয়ই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সঠিকভাবে ওয়াদা রাখার পরে ওয়াদা খেলাফ করে, তাদের ওয়াদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জিজ্ঞাসা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতা দেখে শত শত বেদিন কাফির কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করে। আজকে আমরা নামাজের হেফাজত করি না, সঠিকভাবে নামাজ আদায় করি না। আজকে জোহরের নামাজ কখন পড়ি তাও জানি না, আসর কখন পড়ি তাও জানি না, মাগরিব কখন পড়ি তাও জানি না। সঠিকভাবে নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ তো বেহেশতের চাবি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন, মানুষ দৌড়াইতে থাকবে, জান্নাতের যাওয়ার জন্য হুড়াহুড়ি করতে থাকবে। যাওয়ার পরে দেখবেন জান্নাতের গেটের সামনে তালা ঝুলানো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার অনুমতি দিলেন, জান্নাতে যাওয়ার ইজাজত দিলেন, কিন্তু জান্নাতের সামনে তো বিশাল বড় তালা ঝুলানো, কিভাবে জান্নাতে প্রবেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো দুনিয়াতেই জান্নাতের চাবি তোমাদেরকে দিয়েছিলাম। কেন চাবি কিভাবে দিলেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের চাবি আমাদেরকে দিয়েছেন। এই জন্য সূরাতুল বাকারার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নামাজের প্রতি পুরোপুরি যত্নবান হও এবং তোমরা নামাজের প্রতি যতভাবে তোমরা সজাগ রাখো, নামাজের প্রতি তোমরা অবহেলা করো না, এবং আল্লাহর সামনে আদবের সাথে তোমরা নামাজে দণ্ডায়মান হয়ে যাও। এই জন্য সূরাতুল মুমিনুনের বৈশিষ্ট্যের মধ্যে সবথেকে শেষ নম্বর যে বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নবান যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন যে আল্লাহ তাআলা বলেন, এরপরে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে, যেখানে আজীবন থাকবে জান্নাতুল ফিরদাউসে। এই জান্নাতুল ফিরদাউসে আমরা সকলে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।
এই জন্য এই কাজগুলো যে সমস্ত ব্যক্তিরা করবে, আমি প্রথম থেকে আরেকবার বলেই আলোচনা শেষ করে দেব। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন কারা? যারা নামাজে খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। নাম্বার 2, যারা কথাবার্তা হিসাব নিকেশ করে কথাবার্তা বলবে, কথাবার্তা ফায়সা কথাবার্তা বলবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করবে কিন্তু তাদের স্ত্রী এবং দাস দাসীদের ক্ষেত্রে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমানত রক্ষা করবে, আমানতকে সঠিকভাবে আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে, যথাযথভাবে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আজকে যদি আমরা দুনিয়াতে সঠিকভাবে চলতে চাই, দুনিয়াতে সঠিকভাবে যাইতে চাই, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হইতে চাই, তাহলে আমাদেরকে এই কাজগুলা করতে হবে, এই কাজগুলো সঠিকভাবে মানতে হবে এবং পাশাপাশি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতে হবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে? দাওয়াত ও তাবলীগের মেহনত করতে হবে। এই জন্য সবথেকে বড় সংবাদ হচ্ছে উলামা ইকরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের ইজতিমা 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ তাআলার রাস্তায় জান মাল নিয়ে দাওয়াত ও তাবলীগের ইজতিমায় আমাদেরকে সকলকে যাওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।